বন্ধুরা লাফিয়ে বাড়ছে সোনার দাম। 4 দিনেই 10 গ্রাম খুচরো পাকা সোনা চড়েছে 2000 টাকায়। ফলে এই প্রথম তা পেরিয়েছে 65,000 টাকার মাইল ফলক। মঙ্গলবার কলকাতায় নজিরবিহীনভাবে দাম ছুঁয়েছে 65,250 টাকা। এতে ইতিমধ্যেই সোনায় লগ্নি করে থাকা মানুষের কিন্তু উৎসাহিত বেড়েছে। কিন্তু মাথায় হাত পড়েছে তাদের, বাড়ির বিয়ের জন্য যাদের গয়না কিনতেই হবে। ঠিক এই কারণে চিন্তা বাড়ছে গয়নার ব্যবসায়ীদেরও। কারণ কয়েকদিনের মধ্যে আচমকা চাহিদা অনেকটা কমেছে। দোকানে দোকানে ঘুরে খালি হাতে ফিরে যাচ্ছেন বহু ক্রেতা। ছোটোখাটো সোনার আংটি বা হারের বিক্রিও হঠাৎ তলানিতে। গয়না ব্যবসায়ীদের দাবি, দাম এতটা বেড়ে যাওয়ায় সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের পাশাপাশি বিপাকে পড়েছে ছোট গয়নার দোকানদারেরাও। যেমন বনগাঁর গয়না ব্যবসায়ী বিনয় সিংহ। তাঁর আক্ষেপ, এমনিতেই বিয়ের মরশুম আপাতত শেষ, চৈত্র মাস পড়তে দেরি নেই। ফলে বিয়ের কেনাকাটাও ভাটা পড়তে শুরু করেছে। তার মধ্যেও যারা আসছিলেন দাম দেখে ফিরে যাচ্ছেন। যারা কেনার তোড়জোড় করছিলেন তারাও পরিকল্পনা পিছোচ্ছেন। ফলে বিক্রি বাটা আরও ঢিমে হবে। কোথায় গিয়ে ঠেকবে তিনি জানেন না। একাংশের দাবি, সোনা 60,000 টাকা ছাড়ানোর পরেই বাড়ির গয়না বিক্রি করে বা পুরানো গয়না নতুন করার নকশায় গড়িয়ে নেওয়ার ঝোঁক বেড়েছিল। এখন বাজার কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না। গরানহাটার পাইকারি গয়না বিক্রেতা চিত্তরঞ্জন পাঁজার দাবি, দোকানগুলিও কেনাকাটা কমিয়েছে। ফলে পাইকারি বিক্রি 30% কমে গেছে। তার কথায় ব্যবসায়ীরা বলছেন ক্রেতা দোকানে এসেও ফিরে যাচ্ছেন। দাম কমার জন্য অপেক্ষা করার কথা বলেছেন। তাই দোকানগুলিও বেশি কিনে রাখতে সাহস পাচ্ছে না। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এমডি সোমসুন্দর পিয়ার বলেন, আমেরিকার সুদ কমার ইঙ্গিত পেয়ে বিশ্বজুড়ে সোনার লগ্নি বাড়ছে, যা তার দামকে ঠেকে তুলেছে। এরই প্রভাব পড়েছে ভারতসহ সর্বত্র। দামি ধাতু নিয়ে গবেষণাকারী ফিনেট ইন্ডিয়ার ডিরেক্টর জেনসনের দাবি, সুদের হার কমানোর কথা ঘোষণা করা হলে দাম আরও কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও বা আপডেট এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিন। আর এরকমই প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।